আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে এখন? একটু পরে শুরু হবে। দেখা যাচ্ছে? আচ্ছা, থ্যাংক ইউ। তো এটা হচ্ছে ফটোশপের, আপনি যখন ফটোশপ অন করবেন ডাবল ক্লিক করে, তা অন করার পরে আপনি ফার্স্টে এই ইন্টারফেসটা পাবেন। ঠিক আছে, এই ইন্টারফেসটা পাবেন। এটা হচ্ছে তোর প্রথম বেসিক ইন্টারফেস, যেটা যেটা দিয়ে আপনি কাজ শুরু করবেন। তো আপনারা যে কোনো ধরনের কাগজের সাইজ চুজ করতে পারেন। ওই কাগজের সাইজে আপনি, একটা মিনিট, সরি, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ফটোশপ ইন্টারফেসটা কি দেখা যাচ্ছে এখন? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, দাঁড়ান একটা মিনিট। এখন পাচ্ছেন? এখন পাচ্ছেন না? ও আচ্ছা, আপনি এই দেখেন একবার লগ আউট করে আবার একবার লগ ইন করেন। আচ্ছা, না আমার প্রেজেন্টেশন তো ক্লিক হচ্ছে, আমারটা তো আপনারা দেখতে পারতেছেন, দ্যাটস এনাফ। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনি একটু দেখেন তো আপনি অন্য কোনো অপশন চুজ করে রাখছেন কিনা। বাকিটা তো দেখতে পারতেছেন। ঠিক আছে, তো ফার্স্টে আপনি যেটা করবেন যে আপনার এই ইন্টারফেস অন হওয়ার পরে আপনি যে কোনো একটা কাগজের সাইজ আপনি চয়েস করবেন, যে আমি A4 কাগজে কাজ করব নাকি A3 সাইজের কাগজে করব, নাকি আমি কাস্টম সাইজ। আজকের টপিক হচ্ছে বেসিক টুলসগুলোর সাথে পরিচয় করা। তো আপনি চুজ করবেন হচ্ছে যে আপনি কী ধরনের কাগজে কাজ করতে চান। আপনি A3 কাগজ চুজ করবেন। বাকিরা একটু কাইন্ডলি মিউট করবেন আপনাদের ভয়েসটা। আরমান ভাই আপনি কাইন্ডলি মিউট করেন, হ্যাঁ। আর কেউ স্ক্রিন শেয়ার অপশনটা অন করবেন না দয়া করে। দেখা না গেলে সাথে সাথে আমাকে একটু জানাবেন যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, ঠিক আছে? তো আপনি যখন ফার্স্ট ইন্টারফেসে আসবেন আপনি দেখবেন যে এখানে উপরে অনেকগুলো অপশন দেওয়া আছে আপনাকে। বায়ে এইরকম একটা কলাম আছে যেখানে আপনাকে অনেক ধরনের টুলস দেওয়া আছে। এই টুলসগুলো দিয়ে আপনি কাজ করবেন, আর উপরে এই অপশনগুলো চুজ করবেন আপনি কী ধরনের অপশনে কাজ করতে চান এগুলো। রাইট সাইডে আপনি দেখবেন অনেক ধরনের আপনাকে প্রপার্টিস দেওয়া আছে, যেগুলো হচ্ছে আপনার টুলস চয়েস করার পরে আপনার এই টুলসের অ্যাডভান্স অপশনগুলো আপনাকে চয়েস করে দেওয়া হবে। উনি তো, ওনাকে আমি তো প্রথম থেকেই বলতেছি, উনি বারবার এটা প্রেজেন্ট করতেছে, আমি বুঝতে কী করা উচিত। তানজির ভাই আপনি কাইন্ডলি আপনার প্রেজেন্টেশনটা অফ করেন। এখন কি আমারটা দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে? ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর আপনি দেখবেন ডান সাইডে দেখবেন যে এখানে আপনার অনেকগুলা প্রপার্টিজ আছে, যেগুলো হচ্ছে আপনি টুলস সিলেক্ট করার পরে আপনাকে এটার বিভিন্ন ধরনের অপশন, প্রপার্টিস, অ্যাডভান্স অপশনগুলো আপনাকে এখানে দেখাবে। ফার্স্টে আপনি যেটা করবেন যে আপনি দেখবেন এখানে ফাইলে ক্লিক করলে এখানে নিউ, ওপেন, বিভিন্ন ধরনের অপশন আছে। নিউটা হচ্ছে যে আপনি মনে করেন নতুন একটা কাগজ খুলতে যাচ্ছেন, নতুন একটা ক্যানভাস অন করতে যাচ্ছেন। ক্যানভাস তো আমরা মোটামুটি সবাই বুঝি, ক্যানভাস মানে হচ্ছে আমি যে কাগজের মধ্যে আমি আঁকতেছি কিংবা কাজ করতেছি, ওইটাই আপনার ক্যানভাস। আপনি যদি নতুন কোনো ক্যানভাস ওপেন করতে চান, নতুন কোনো, হ্যাঁ ওইটাই আমি আসতেছি, আমি ওটাই বলতেছি।
আপনি নতুন ক্যানভাস ওপেন করতে চান সেটা হচ্ছে নিউ, আর ওপেন হচ্ছে আপনার আগের কোনো পুরনো ক্যানভাস আছে যেটা আপনি হচ্ছে আগে কাজ করতেছিলেন, হাফ ডান হয়ে আছে, মনে করেন অর্ধেক করতেছেন, বাকি অর্ধেক আগামীকাল করবেন, সো পরের দিন আপনি করতে যাচ্ছেন ওইটা, সেটা আপনি ওপেনে দিতে পারেন। কিংবা আপনার কোনো পুরনো ফটো আছে বা কোনো কিছু আছে যেটা আপনি এখন ওপেন করে ওইটাকে এডিট করতে চান, ওইটা হচ্ছে ওপেন অপশন। ওপেন অপশনে গেলে আপনি দেখবেন যে এখানে আগের অনেকগুলো ফাইল আছে, এগুলো আপনি চয়েস করতে পারবেন। চয়েস করে আপনি এটা সিলেক্ট করে ওপেন দিলেই ওইটা ওপেন হয়ে যাবে, আপনি ওইটা এডিট করতে পারবেন। কিন্তু আপনি নতুন যখন কোনো কাজ শুরু করতে যাবেন তাহলে এটা নিউতে দিবেন। নিউতে দেওয়ার পর দেখবেন এখানে বিভিন্ন ধরনের কাস্টম সাইজ পেপার দেওয়া আছে, ইউএস পেপার, ইন্টারন্যাশনাল পেপার। ইন্টারন্যাশনাল পেপার মানে A4 সাইজের পেপার। মারার পরেই দেখবেন যে এখানে সাইজ A4 লেখা আছে, মিলিমিটারে দেওয়া আছে। আমরা নর্মালি ইঞ্চিতে আমি কাজ করি, আপনারা অনেকে হয়তো মিলিমিটারে সেন্টিমিটারে কাজ করেন, এই অপশনগুলো আপনারা চুজ করতে পারবেন। নিচে দেখবেন যে হচ্ছে রেজলিউশন দেওয়া আছে 300। রেজলিউশন মানে হচ্ছে আপনার পিকচার কোয়ালিটি কী হবে, কত রেজলিউশনে হবে। তো 300 মোটামুটি ভালো রেজলিউশন, 300-র বেশি আরও ভালো রেজলিউশন, এটা খুব স্বাভাবিক। 300-র কমগুলো কম রেজলিউশনের। যদি আপনি 50, 60, 20 এরকম রেজলিউশন নেন, এই যে 50 যদি চুজ করেন, আর পিক্সেল পার ইঞ্চে থাকবে এটা। আপনি যদি ইঞ্চে কাজ করেন তাহলে এটা পিক্সেল পার ইঞ্চে থাকা উচিত। আপনি যদি এটা সেন্টিমিটারে কাজ করেন তাহলে এটা পিক্সেল পার সেন্টিমিটার থাকা উচিত। আমরা নর্মালি ইঞ্চিতে কাজ করব, আপনাদেরকেও বলবো যে পিক্সেল পার ইঞ্চ চুজ করতে, আর উপরে উইডথ আর হাইট ইঞ্চিসেই রাখবেন। রেজলিউশনটা 300 দেওয়া আছে। 300 হলে আপনার একটু ভালো কোয়ালিটির হবে, কিন্তু আপনার ফাইল সাইজ ভারী হয়ে যাবে, মানে আপনি যে ফটোশপে কাজ করবেন ওটা অনেক ভারী হতে থাকবে। আরও বেশি রেজলিউশন দিলে আরও ভারী হবে। তো বেশি ভারী হলে একটা সমস্যা হয় যে আপনার ল্যাপটপ কম্পিউটার অনেক সময় আপনার কাজ করতে কষ্ট হয়, অনেক স্লো কাজ করে। তো আপনি একটু কম রেজলিউশন চুজ করবেন। আবার বেশি কম রেজলিউশন চুজ করলে আপনার হবে যেটা, যে আপনি ইয়েই করতে পারবেন না, ভালো কোয়ালিটির কাজই প্রডিউস করতে পারবেন না। সো আপনি বেশি কমও দিবেন না। বুঝি নেই? 150 নিলে আমার হয় ব্যালেন্স হয়। আপনার মোটামুটি তাহলে আইডিয়া আছে আমার মনে হয়। আমি নিজে যেটা করি 150 নেই, 150টা হচ্ছে মোটামুটি স্ট্যান্ডার্ড ধরে সবাই, কারণ 150তে আপনার বেশি ফাইল ভারীও হয় না, আবার 150তে কোয়ালিটিও বেশি লস হয় না। তো সে মোটামুটি ফটোশপের জন্য একটা পারফেক্ট রেজলিউশন, আর A4 সাইজের জন্য আরও পারফেক্ট। 150 নিয়ে আপনি, এই যে আমি অন করলাম, অন হয়ে গেল। আবার দেখাচ্ছি, ফাইলে গেলেন, নিউ দিলেন। আপনি যদি A4 সাইজে করতে চান A4 করবেন। আপনি যদি সাইজ চেঞ্জ করতে চান আপনি ইঞ্চিজে গিয়ে আপনার সাইজও চেঞ্জ করতে পারবেন। তখন আপনি কাস্টমে দিতে হবে, কাস্টম সাইজ দিতে হবে। আমি আপাতত দেখাতেছি যে ইন্টারন্যাশনাল পেপার যেটা A4, এটা অন করলেন, ইঞ্চিতে রাখলেন। পিক্সেল পার ইঞ্চে আপনি 300-র জায়গায় 150 মেরে দিলেন। তারপরে ওকে মারলেই পেপারটা অন হয়ে গেল। পেপার অন হওয়ার পরে আপনার ব্যাকগ্রাউন্ড দেখবেন এখানে এটাকে বল লেয়ার অপশন। লেয়ারে দেখবেন আপনার লক করা, লেয়ার লক করা থাকলে আপনাকে ডাবল ক্লিক করার পরে আপনার লেয়ার 0 দিয়ে একটা অপশন দেখাবে, এটা আমি ওকে করে নেবেন। ওকে করার পরে দেখবেন এটা আপনার তালা মারা ছিল, আগে লক করা ছিল, এটা আনলক হয়ে গেছে। এখন আপনি এটাতে কাজ করতে পারবেন। তো আমরা নর্মালি লেয়ার 0-তে কাজ করি না, এটা আমরা ব্যাকগ্রাউন্ড কাগজ হিসেবে ধরে নিই। আমরা যে কোনো কাগজই মনে করেন এটা আপনার একটা A4 সাইজের একটা কাগজ আপনি নিয়েছেন, এটার উপরে আপনি দাগাদাগি করবেন, কিন্তু আপনি এই কাগজটা নষ্ট করতে চাচ্ছেন না, এইটা ফটোশপে এই অপশনটা আপনাকে দিচ্ছে। আপনি তাইলে লেয়ার নিচে দেখবেন, এই যে লেয়ার 0-র নিচে দেখবেন একটা ক্রিয়েট নিউ লেয়ার লেখা থাকে, এই যে অপশনটা, এটাতে ক্লিক করলে দেখবেন নতুন একটা লেয়ার হয়েছে। আপনি যতই কাজ করবেন এটা নিউ লেয়ারে করার চেষ্টা করবেন। এই যে আমি একটা দাগ দিলাম, এটা লেয়ার 1-এ হচ্ছে, কিন্তু আপনি লেয়ার 0-তে আমার আসলে কোনো দাগ পড়তেছে না। দেখবেন আমার লেয়ার 0-টা একদম পরিষ্কার। আপনি যদি লেয়ার 1টা, আমি এই যে আই বাটন, যেটা ইন্ডিকেটর বাটন, এইটা যদি অফ করে দিই তাহলে দেখবেন যে আমার লেয়ার 0-টা আসলে একদম ক্লিয়ার। ব্যাকগ্রাউন্ডটা আমরা সবসময় এরকম
ক্লিন রাখি। আমরা লেয়ার 0-তে কাজ করি না, আমরা লেয়ার 1, লেয়ার 2, আপনি যতগুলো নতুন লেয়ার করতে চান করতে পারবেন, সব নতুন লেয়ারে আপনি কাজ করবেন। আর নিচে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ওইটা ভাসবে, দ্যাটস ইট। আপনার যাই কাজ করবে ব্যাকগ্রাউন্ডে আপনার ওই সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে ওইটা দেখা যাবে। আপনি ব্যাকগ্রাউন্ড চাইলে কিন্তু আবার চেঞ্জও করতে পারেন। লেয়ার 0-তে সিলেক্ট করে আপনি কালারও চেঞ্জ করতে পারবেন, এটা আপনাকে দেখা দিব একটু পরে। এই তো আপনি লেয়ার করতে পারেন। তারপর আবার যাই প্রথম ফাইলে, এই যে নিউ, এটা আপনি নিউ ফাইল অন করছেন, ওপেন হলো আপনার আগের করা কোনো ফাইল কিংবা কোনো ফটো আপনি অন করতে চান ওটা করতে পারেন। ব্রাউজিং ব্রিজ ওইটা আপনাদের কাজের জন্য লাগবে না। ওপেন এজ আপনারা করতে পারেন যে আপনি ফটোশপ ফাইলকে আপনি জেপিইজি অন করতে যাচ্ছেন কিংবা জেপিইজি ফাইলকে আপনি ফটোশপ ফাইলে অন করতে যাচ্ছেন, তখন আপনি ওপেন এজ চুজ করতে পারেন। স্মার্ট অবজেক্ট, ওপেন এজ স্মার্ট অবজেক্ট মানে আপনার অবজেক্ট যেটা আপনি ওপেন করবেন, নতুন একটা অবজেক্ট মনে করেন আপনি ওপেন করবেন, ব্যাকগ্রাউন্ডের উপর রাখবেন, ওই অবজেক্টটা স্মার্ট অবজেক্টটা অন করার মানে হচ্ছে ওইটা ভালো যে কোয়ালিটি ছিল ওই অ্যাকচুয়াল কোয়ালিটিতে আসবে, এটা কোয়ালিটি ডিগ্রেড হবে না। আপনার কাগজ যতই ছোটো বড়ো হোক আপনার কোয়ালিটি সেম কোয়ালিটি নিয়ে আসবে এটা। ওপেন রিসেন্ট মানে হচ্ছে আপনার আগের রিসেন্টলি করা কোনো ফাইল যদি আপনি অন করতে চান, আপনি রিসেন্টলি ফাইলগুলো ওপেন রিসেন্টলি গেলেই দেখবেন আপনার আগের করা কাজগুলো, রিসেন্টলি করা কাজগুলো আপনার ওপেন হয়ে আছে, ওইগুলো আপনি সহজেই বের করতে পারবেন। ক্লোজ অল মানে আপনার উইন্ডো, এই যে একটা উইন্ডো, এটা হচ্ছে একটা উইন্ডো, এরকম আপনার আরও অনেকগুলো আপনি উইন্ডো অন করতে পারেন, আর অনেকগুলো এরকম ক্যানভাস অন করতে পারেন, তো এইগুলো আপনি চাইলে ক্লোজ অলে দিয়ে ক্লোজ করে ফেলতে পারেন সব। সেভ মানে হচ্ছে আপনি আপনার ফাইলটা সেভ করবেন, সিম্পলি এটাই। সেভ এজ মানে হচ্ছে আপনার ফাইল আপনি কী ধরনের ফরম্যাটে সেভ করতে যাচ্ছেন। ফটোশপ ফাইল তো নর্মালি ফটোশপ ফরম্যাটে সেভ হবে, আপনি যদি চান যে এটা জেপিইজি সেভ হবে করতে পারবেন। এই যে দেখেন আমারটা ফটোশপে সেভ হতে যাচ্ছে, কিন্তু আমি যদি চাই এটা জেপিইজি সেভ করতে, নিচে জেপিইজি ক্লিক করে আমি সেভ করে দিলে এটা জেপিইজি ফাইলে সেভ হবে। আরও অনেক ধরনের অপশন আছে, আপনি ওইভাবে সেভ এজ দিতে পারেন। সেভ ফর ওয়েব আপনার ওয়েবসাইটে বা থাকলে ওইখানে আপলোড হবে, ওইখানে সেভ থাকবে ওয়েব পেজ হিসেবে। প্লেস আমরা বিভিন্ন অবজেক্ট যখন চুজ করে প্লেস করি, এগুলো আপনাদের খুব একটা লাগবে না কাজে। ইম্পোর্টগুলো হচ্ছে আমরা অনেক সময় ভিডিও লেয়ারে কাজ করি, এগুলো ইম্পোর্ট করা লাগে, তখন আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে ইম্পোর্ট করতে হবে, কেন করতে হয়। এক্সপোর্টগুলো হচ্ছে অনেক সময় আমরা ওই যে ভিডিও রেন্ডার যখন দিই তখন আমরা এক্সপোর্টে দিয়ে রেন্ডার দিই। অটোমেট জিনিসটা আপনারা যখন মনে করেন পিডিএফ প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন কিংবা কোনো ব্যাচ প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন, একসাথে অনেকগুলো ফাইল প্রেজেন্টেশন অন থাকে, তো ওই স্টাইলে আপনি ওই যে যেরকম আমরা পাওয়ার পয়েন্টে কাজ করি এরকম পাওয়ার পয়েন্টের মতো করে এখানে পিডিএফ প্রেজেন্টেশন অন বানানো যায়, স্ক্রিপ্টিং করা যায়, আপনি বিভিন্ন লেয়ারে স্ক্রিপ্টিং করে করতে পারেন। এগুলো একটু হাই এন্ডের কাজ, এগুলো পরে দেখাবো। তারপর প্রিন্ট করতে পারেন, প্রিন্ট 1 কপি, প্রিন্ট অনেকগুলো কপি আপনি করতে পারেন। এগুলো আপনার প্রিন্টার থাকলে আপনি ওই প্রিন্টে দিয়ে Ctrl+P বা জাস্ট প্রিন্টে দিয়ে আপনি করতে পারেন। একটা জিনিস খেয়াল করবেন যে এখানে ফাইলে ক্লিক করার পরে যতগুলো অপশন দেখাচ্ছে সবগুলোতেই মোটামুটি সবগুলোতেই আপনাকে শর্টকাট অপশনগুলো শো করতেছে। অনেক আগের পুরোনো ভার্সনে মোস্ট প্রবলি এগুলো শো করতো না, তো আপনার এই অপশনগুলা এরকম এই শর্টকাটগুলা শো করবে। আপনারা যখন কাজ করবেন চেষ্টা করবেন এই শর্টকাটগুলো আপনাদের মুখস্থ করে ফেলার বা এটা আপনাদের হাতে রাখার বা মাথায় রাখার আর কি। মনে করেন আমি যখন কাজ শুরু করি তখন আমি ফাইলে গিয়ে নিউ ক্লিক করি না, আমি জাস্ট Ctrl+N মারি, দেখবেন আমি ফাইলে যাচ্ছি না। আপনি স্ক্রিনটা দেখতেছেন তো, আমার স্ক্রিন সবাই ঠিক আছে? আপনি দেখবেন যে আমি ফাইলে এখন যাচ্ছি না, আমি জাস্ট Ctrl+N একসাথে ক্লিক করলাম, আমার নতুন ফাইল ওপেন করতে দিচ্ছে, ঠিক আছে? তো এখানে এই যে দেখেন Ctrl+N+N, এটা মনে হচ্ছে আপনাকে নতুন ফাইল ওপেন করতে দিবে। এই শর্টকাটগুলো আপনি যদি মারতে পারেন আর চর্চা করতে পারেন, আপনি খুব শর্টকাটে আপনি কাজ করতে পারবেন, খুব ইজিলি কাজ করতে পারেন। এই যে আবার দেখাচ্ছি Ctrl+N, নতুন ফাইল ওপেন করতে দিচ্ছে। কন্ট্রোল যদি ও দেই আপনাকে আগের পুরনো ফাইল অন করতে দিবে, Ctrl+O আগের ফাইলগুলো ওপেন করতে দিচ্ছে। এইভাবে দেখেন আপনাকে Ctrl+S মারলে সেভ হবে, Ctrl+Shift+S মারলে
আপনার সেভ এস অপশন আসবে, এভাবে অনেকগুলো শর্টকাট অপশন আপনাকে লিখিয়ে দেওয়া আছে। এই যে এখানে আপনার শর্টকাটগুলো দেওয়া আছে, এই যে দেখেন। আচ্ছা, এখন আপনাকে বলি এটা সত্য কথা, যেটা আপনি নোট ডাউন করে কখনো ওইটা শিখতে পারবেন না। এই চেষ্টাটা আমি করেছি এর আগে। আমি যখন প্রথম শিখতাম, আমি চেষ্টা করতাম নোট ডাউন করে এটা রাখার, ওইটা কখনো হয় না, ওইটা কখনো আপনি শিখতে পারবেন না। কেন হবে না? কারণ ওইটা আপনার শুধু খাতায় লেখা থাকবে, ওইটা আপনি কখনো ফটোশপে প্রয়োগ করবেন না। এটা সত্য, এটা আমি বেশিরভাগ মানুষের ক্ষেত্রে খেয়াল করছি যে এটা করে ওনারা, এটা আমি নিজেও করছি এই ভুলটা। তো কেন আপনাকে আমি বলতেছি নোট ডাউন করবেন না, কারণ হচ্ছে আপনি নিজে যখন কাজ করবেন তখন এই ফাইলে যাবেন, শর্টকাট দেখবেন, চেষ্টা করবেন এটা নিজের কাজে প্রয়োগ করার ইনস্ট্যান্ট। মানে আমি এখন কন্ট্রোল এন মারতেছি, তার মানে আপনি যখন নতুন শুরু করবেন আপনিও কন্ট্রোল এন মারে নতুন একটা শুরু করার চেষ্টা করবেন। যদি না হয়, কাজ না করে, আপনি আবার ফাইলে গিয়ে নিউ মারতে পারবেন। আপনাকে কিন্তু দুইটা অপশনই দিচ্ছে, কোনোটা যে ওইটা শর্টকাট মানে যে এটা ফাস্টার না, এটা এরকম না। কিন্তু অনেকে আছে খুব জলদি মাউস ক্লিক করে সে অন করে ফেলতেছে, কোনো সমস্যা নেই, আপনার থেকে ফাস্টার হয়ে যেতে পারে আপনি শর্টকাট জানার পরেও। সেটা আরেকজনের স্পেশালিটি হইতেই পারে। আপনাকে দুইটা অপশনেই দিচ্ছে। জিনিসটা হচ্ছে আপনি প্রেফার করবেন কিভাবে, এটা আপনি কাজ করতে করতে একটা টাইম আপনি বুঝে ফেলবেন যে আমি শর্টকাট মেরে করবো না আমি ক্লিক করে করেই করবো। আপনাকে সব অপশনই দিতেছে। আমি পার্সোনালি শর্টকাটে মারি, আবার ক্লিকও করি অনেক সময়, কারণ আপনার অনেক অ্যাডভান্স অপশন আছে যেগুলো আপনার শর্টকাট আপনার মুখস্থ করা পসিবল। এখন কতগুলো আপনি নোট ডাউন করবেন আর কতগুলো মুখস্থ করবেন, এগুলো সম্ভব না। যতগুলো আপনার পসিবল আপনি প্র্যাকটিস করতে করতে এগুলা ইয়ে করবেন, নোট ডাউন করার দরকার নেই। গুগল সার্চ আছে, আমাদের ক্লাস আছে, আপনি ইনস্ট্যান্ট শিখতে পারবেন। আপনি গুগলে সার্চ দিতে পারবেন, আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারবেন, যদি কখনো কাজ না করে কখনো কোনো ঝামেলায় পড়েন। আমি আপনাদেরকে এই জিনিসগুলো সত্যগুলো আপনাকে এখনই বলে দিচ্ছি, কারণ একটা ক্লাস শেখার পরে আপনি অনেক কিছু জানলেন কিন্তু এটা প্রয়োগ করতে পারলেন না, এটার কারণ থাকে অনেকগুলো। কোন কারণে আপনি পারবেন না প্রয়োগ করতে, এগুলা আমার এক্সপিরিয়েন্স করা হয়ে গেছে। এই জন্য আমি আপনাদেরকে সত্যটাই বলবো যে এটা এইভাবে করা উচিত না, এবং লজিক্যালি এক্সপ্লেন করবো আপনাদেরকে, যুক্তি দিয়ে বলবো যে আসলে কেন এটা সম্ভব হচ্ছে না। এই যে একটু আগে বললাম যে আপনি যদি নোট করে রাখেন তাহলে ওটা আপনার খাতেই থাকবে, আর ওইটা মুখস্থর মতো হয়ে যাবে, ওইটা আপনি আর প্রয়োগ করতে পারবেন না। এবং এটা সত্য, আপনি যখন কাজ শুরু করবেন বুঝবেন যে এটা হ্যাঁ, নোটের দিকে তাকায় বা আমি মুখস্থ করি এটা সম্ভব না। এটা আমার নিজে নিজে বসেই ইনস্ট্যান্ট করে ফেলতে হবে, কন্ট্রোল এন মারতে হবে, বা আমার এখান থেকে দেখে বুঝতে হবে যে এটা আমার কখন করতে হবে। মনে করেন আপনি কাজ করতেছেন, সেভ করবেন, আপনি খাতাতে বের করতেছেন যে সেভটা কোথায়, খুঁজে পাইতেছেন না। বুঝছেন ব্যাপারটা? যে আপনি অনেকগুলো নোট করে ফেলছেন, অনেক নোট করে ফেলছেন, এখন সেভ অপশন খুঁজে পাইতেছেন, কিছু কোনো দরকার নাই তো, আপনি ফাইলে গিয়ে দেখেন না, গিয়ে দেখেন এখানে সেভ অপশন আছে, কন্ট্রোল এস। আজকে আপনি সেভ এস এইভাবেই দিলেন, কালকে আপনি দেখলেন যে এটা, কালকে আমি এটা করবো না, কালকে আমি সেভ করার সময় কন্ট্রোল এস মারবো, চলে আসলো আমার সেভ অপশন। ঠিক আছে, এভাবে আপনি শিখে ফেলবেন। বাকিরা কি বুঝতেছেন আমি কি বলতেছি? ঠিক আছে, আপনারা কি মানেন ব্যাপারটা? আচ্ছা, ঠিক আছে। আমার ইন্ট্রোডাকশন, আচ্ছা ঠিক আছে, আমার ইন্ট্রোডাকশন দিই। আমার নাম হচ্ছে জুনুরাইন চৌধুরী বাপ্পি। আমি আপনাদের নতুন ট্রেনার। গ্রাফিক্স ডিজাইন কিংবা এগুলো কাজের সাথে আমি আছি মোটামুটি 5-6 বছর ধরে। ফ্রিল্যান্সিংয়ের কাজ করেছি, শুরু করেছি মোটামুটি 5-6 বছর আগেই। আপওয়ার্কে কাজ করতাম। আমি করতাম আগে হচ্ছে ট্রান্সলেশন আর গ্রাফিক্স ডিজাইনের কাজ। এরপরে আমার কিছু কি বলবো, বাধা কাস্টমার হয়ে যায় আর কি, মানে কিছু পার্মানেন্ট কাস্টমার হয়ে যায়। আমি ওনাদের সাথে মেইলে কাজ করি, হোয়াটসঅ্যাপে কাজ করি, ওনারা জানায় দেয়। আপাতত এরকমই করতেছি, কারণ ওনারা আমাদের পার্মানেন্ট এমপ্লয়ি হয়ে গেছেন, ক্লায়েন্ট হয়ে গেছেন। ওইভাবে চলতেছে আগামী গত 5-6 বছর ধরে। নতুন বিডিং টিডিং আর করি না এরকম। এই তো গ্রাফিক্স ডিজাইন করি মাঝে মাঝে এভাবে। গভর্নমেন্ট প্রজেক্টটা এইটা ফার্স্ট, বাট এলইডিপির সাথে আমার কাজ হয়েছে এর আগে। আমি সিলেটে ছিলাম, আমার সিলেটে হচ্ছে
ওইখানে আমি ক্লাস নিয়েছি গ্রাফিক ডিজাইনের। বেসরকারি প্রতিষ্ঠান থেকেও করেছি। ওইখানে আমাদের ইনস্টিটিউশন অফ ল্যাঙ্গুয়েজ একাডেমি ছিল, ওইখানে গ্রাফিক ডিজাইনের ক্লাস হইতো, ওই ক্লাসগুলোও নিয়েছি। আর হচ্ছে যে ক্লাস নিতাম মাঝে মধ্যে, নেই এখনও নেই, এই যে আপনাদেরটা নিচ্ছি। আর পার্মানেন্ট ট্রেনার কিনা না, ওইটা এলইডিপির সাথে আমার এখন ওইরকম কথা হয়নি। চেঞ্জ হওয়ার পসিবিলিটি নাই। আপনাদের এই কোর্সটা আমি নিচ্ছি আপাতত, আপনাদের সাথে আমি পার্মানেন্ট, আপাতত পার্মানেন্ট। তো আমার স্টুডেন্ট লাইফ, আচ্ছা আমার স্টুডেন্ট লাইফ হচ্ছে, আমি অ্যাকচুয়ালি আর্কিটেকচার ব্যাকগ্রাউন্ডের। আমি আমার এই বছরই আর্কিটেক্ট হয়ে যাওয়ার কথা। ব্রেক ইউনিভার্সিটি থেকে আর্কিটেকচার অনার্স কমপ্লিট হয়েছে এই রিসেন্টলি। আমি বয়সে তো বেশিও না, আমি মাত্র গ্রাজুয়েট, 5 বছরের কোর্স কমপ্লিট করা একজন আর্কিটেক্ট নতুন, যে কিনা এই লকডাউনে আটকে গেছে। এই লকডাউনের কারণে আমার হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আর কিছু হচ্ছে না, মানে খুব স্বাভাবিক, এখন ঘরে বসে থাকতে হচ্ছে, অফিস নতুন জয়েন করা পসিবল না। আর হচ্ছে হয়তো অনলাইনে করা যেত, কিন্তু অনলাইনে আমাদের আর্কিটেক্টদের অনলাইনে কাজ করা যায় না আসলে। বিল্ডিং বানাইতে হলে আপনাকে যাইতে হবে বাইরে। নিজে কাজ শুরু করি নাই এখনও, শুরু করব, মাত্র তো শুরু। আর গ্রাফিক্স ডিজাইনের সাথে যেহেতু অনেক দিন ধরে আছি, এই জন্য ট্রেনিং অনেক এর আগেও করেছি, এই জন্য এই এলইডিপিতে আসা আর কি। এলইডিপিতে থেকে রিক্রুট হলাম। আর হ্যাঁ ইনশাল্লাহ। আর হচ্ছে তো সুবিধা হয়েছে যেটা, যে গ্রাফিক্স ডিজাইন আগে থেকে হয়, আমার আর্কিটেকচারে সুবিধা হয়েছে। আমার এই সফটওয়্যারগুলো জানা থাকায় আমার স্টুডেন্ট লাইফে সুবিধা হয়েছে। আবার আর্কিটেকচারে পড়ার কারণে আমার ডিজাইন রিলেটেড জিনিসগুলা বা ওই সেন্সগুলা একটু বিল্ড আপ হয়েছে। আমার একটু প্রফেশনাল লাইফে আমি একটু অবশ্যই উপকৃত হয়েছি। দুইটা একটাকে দিছে আর কি, বেনিফিট দিছে। আমি আসলে নিজে শিখছি, নিজে বসে শিখছি। আর হচ্ছে আরেকটু অ্যাডভান্স লেভেলের কাজ শিখছি হচ্ছে, যেটা সত্য সেটা হচ্ছে আমার ইউনিভার্সিটিতে ওরা অনেক ধরনের সফটওয়্যার শেখায় আর্কিটেক্টদের। আমি আপাতত থাকি ঢাকায়, নিকেতনে থাকি, গুলশানেকে। আর হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট অ্যাকচুয়ালি সিলেটের মানুষ। আপনারা সবাই মোস্ট প্রবাবলি কি নরসিংদী বা নারায়ণগঞ্জে আছে। নারায়ণগঞ্জ, আচ্ছা। আমার একজন ফ্রেন্ড আছে খুব ক্লোজ ইউনিভার্সিটির, সে নারায়ণগঞ্জের, সেও আর্কিটেক্ট হবে। সবাই রিসেন্ট গ্রাজুয়েট। এই তো। আর মনে হচ্ছে আপনারা সবাই লকডাউনে আটকা। নারায়ণগঞ্জের খবর তো পেলাম, অনেক ঝামেলা, অনেক মানুষ করোনা আক্রান্ত। ঠিক হয়ে গেছে? আচ্ছা। হ্যাঁ, লকডাউনও ঠিক আছে, মানুষ তো আক্রান্ত হচ্ছে। রিসেন্টলি আমার কাজিন মারা গেছেন একজন। ও আচ্ছা। আচ্ছা, একটা মিনিট, আমার একটা কল আসছে, আমি একটু এলইডি থেকে ওটা আমি একটু রিসিভ করি।
হ্যালো, কথা শোনা যাচ্ছে আমার? হ্যালো। আচ্ছা, আমি হচ্ছে একটু প্রেজেন্ট দিয়ে দিই আপনাদেরকে। আহ, আরমান মোল্লা ভাই তো আছেন, রাইট? প্রেজেন্ট দিচ্ছি আপনাকে। আহ, আমি দেখতে পারতেছি হচ্ছে আশিকুর রহমান ভাই আছেন। আমি আপনাকে প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। আশিকুর রহমান, আশিকুর রহমান। আপনার আইডিটা আছে? কোনো আইডি নাম্বার আপনার জানা আছে? 015, আচ্ছা, 1606। আশিকুর রহমান, আপনি কি দেখেন আমার স্ক্রিনে এটা? কোথায় আশিকুর রহমান? হ্যাঁ, পাইছি, এই যে পাইছি। ক্লাস 1-এ আপনি প্রেজেন্ট। হ্যাঁ হ্যাঁ, আশিকুর রহমান, এই যে 0151606, রাইট? তারপর হচ্ছে আইয়ুব হোসেন, আপনাকে প্রেজেন্ট দিছি ভাই। তারপর হচ্ছে এমডি শাকিল, মোহাম্মদ শাকিল। শাকিল ভাই একটু ভয়েসে আসবেন বা চ্যাটে আসবেন, আপনি বলবেন এটা কি আপনি? হ্যাঁ, আপনি চ্যাটে আসছেন, আমি দেখছি। মোহাম্মদ শাকিল 0191495, এটা কি আপনি? 0190949, রাইট? আচ্ছা। হ্যাঁ, 9। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওটা আপনাকে প্রেজেন্ট দিলাম। আর হচ্ছে রোহিত ভাই, তারপর হচ্ছে কে আপু। ঠিক আছে, রোহিত ভাই নামটা কি দিয়েছিলেন? জি জি, আব্দুল কাদির রোহিত। জি, পাইছি। জি জি, প্রেজেন্ট দিচ্ছি। তারপর হচ্ছে কে আপুর নামটা কোথায়? সুমাইয়া আক্তার, এটা কে? কে আপু, আপনার নামটা কি ইয়েতে, লিস্টে? সাবিকুন্নাহার কে? আপনি 11টার ক্লাসে, রাইট? সাবিকুন্না, সাবিকুন্নাহার কে? আচ্ছা। আহ, আপনি কি দেখেন এই স্প্রেডশিটে আপনার নাম? আমি তো দেখতেছি না কেন এটা। আপনার স্প্রেডশিটে নাম নাই? আপনি কি 9টার ক্লাসে সামহাও? আপনি তো গ্রুপে তো আর 11টার ক্লাস। NG2080 তো আপনি, তাই না? সাবিকুন্নাহারকে আবার একটা চেক মারি। মাধবী আক্তার, আরিফুর রহমান, জাহিদ হাসান, সুমাইয়া আক্তার, আরিফ আমজাদ। না, আপনি নাই। আচ্ছা, আমি একটু এটা ইয়ে দিচ্ছি। কে এটা? এটা কে? হ্যাঁ হ্যাঁ, এমডি আশিকুর রহমান, আপনার প্রেজেন্ট তো হ্যাঁ, এই যে এটা না? প্রেজেন্ট দেওয়া, প্রেজেন্ট দেওয়া।
শুভ ভাই কি আছেন ইয়েতে প্রেজেন্টেশনে? শুভ ভাই থাকলে একটু আমাকে কল দিতে পারবে? ওরা আমি শুভ ভাইকে কল দিতেছি একটা মিনিট। আমি একটু শুভ ভাই কল দিচ্ছি, আপনার লিস্টে নাই কেন এটা একটু জানিয়ে। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই, এই স্প্রেডশিটে একজনের নাম মিসিং হচ্ছে, NG28 11টার ক্লাসে একজনের নাম মিসিং। স্প্রেডশিটে একজনের নাম মিসিং, মানে একজনের নাম থাকার কথা, ওইটা আসে নাই আর কি। উনি এমনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, কিন্তু ওনার এই যে স্প্রেডশিটে যে মেইল পাঠাইছেন না আপনি, ওই যে ওইটাতে ওইটার মতো নাম অ্যাড করে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি জি জি, এটা হচ্ছে ND28। হ্যালো, আচ্ছা, এই কি আপু আপনার নামটা এই একটু বলেন এখানে। আচ্ছা, সাবিকুন্নাহার কে, 26, 27, 28, আপনারটা অ্যাড করে দিচ্ছি। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে? আচ্ছা, ঠিক আছে। এখন দেখবেন হচ্ছে হচ্ছে এখন, ঠিক আছে। সাবিকুন্নাহারকে পাইনি। নাজমুল হোসেন, নাজমুল হোসেন ভাই প্রেজেন্টিং অফ করেন কাইন্ডলি। স্টপ প্রেজেন্টেশনে মারেন। স্টপ প্রেজেন্টেশনে দিন। স্টপ প্রেজেন্টিং লেখার উপরে দেওয়া আছে, ওটা দেখুন। জি, থ্যাংক ইউ।
আচ্ছা সমস্যা নেই, আসতেছি আমি। আর সমস্যা নেই শুভ ভাই, আপনি এই টেক্সটে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি টেক্সটে চ্যাটে লিখতে পারেন। কে আপু আপনার এই নাম্বারটা বলেন তো। 0199 0199 তারপর 39260665। আচ্ছা 0199 39260665। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার মেইল অ্যাড্রেসটা একটু কাইন্ডলি বলেন। আচ্ছা চেক বক্সে লিখে দেন, সমস্যা নেই। তানজির ভাই আপনাকে আমি প্রেজেন্ট দিচ্ছি, ধরুন। এমডি শুভ, আচ্ছা এমডি শুভ আমি প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। 0199 000, রাইট? ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কেয়াপুর মেইল অ্যাড্রেস আমি অ্যাড করে নিচ্ছি এতে লিস্টে।
আচ্ছা, আপনাদের প্রেজেন্ট দিলাম আবার। কেউ কি বাদ আছেন? নাজমুল হুসাইন ভাই আছে, একজন আসছিলেন আবার চলে গেছে। আমার কথাই শোনা যাচ্ছে? থ্যাংক ইউ। আচ্ছা, জি। আচ্ছা, এখন ঠিক আছে, প্রেজেন্ট দেওয়া শেষ, আমি আবার ব্যাক করলাম। ফটোশপ স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যেটাতে ছিলাম সেটা হচ্ছে ফাইলে। হ্যাঁ, আপনি ফাইলে অনেকগুলো অপশন পাবেন, আপনি শর্টকাট ইউজ করতে পারবেন। এরপর আপনি গেলেন হচ্ছে এডিটে। এডিটে গেলে আপনি এক ধরনের এডিটিং অপশন পাবেন। মনে করেন আপনি ফিল করতে যাচ্ছেন, স্ট্রোক করতে যাচ্ছেন, এগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো কীভাবে বিভিন্ন এডিটিং অপশন অন করতে পারবেন, আপনি কী কাজ করতে পারবেন। এগুলো স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, আপনি আপনারটা প্রেজেন্টেশন অফ করেন, অফ করে আমারটা স্ক্রিনে ক্লিক করেন। আমারটাতে ক্লিক করলে দেখার কথা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ কে আপু, থ্যাংক ইউ কে আপু। হুম, জি জি। আচ্ছা, তাহলে তারপর হচ্ছে, হ্যাঁ থ্যাংক ইউ। এরপরে হচ্ছে আপনি এডিট অপশন পাবেন বিভিন্ন ধরনের। এখানে আপনি বিভিন্ন ধরনের এডিটিং ইয়েগুলো পাবেন, টুলসগুলো পাবেন, অপশনগুলো পাবেন। এখানে দেখেন পার্জ আছে, পিডিএফ প্রেজেন্টেশন প্রিসেটগুলো আছে। এগুলো আমি দেখাবো নেক্সট ক্লাসে আস্তে আস্তে। শুধু জেনে রাখেন যে এখানে এডিটিং অপশনগুলো আপনার পাচ্ছেন। এরপর আছে আপনার ইমেজ অপশন। ইমেজে আপনি বিভিন্ন ধরনের মোড পাবেন, অ্যাডজাস্টমেন্ট মার্ক পাবেন, বিভিন্ন ধরনের ভেরিয়েবল পাবেন। একটা আপনাকে শর্টকাট দেখা দিই, যে ইমেজের সাইজ যে আপনি আগে চুজ করছিলেন ক্লাস মানে শুরুর দিকে আমি যে দেখাচ্ছিলাম যে ইমেজ 150 রেজলিউশন হবে, তারপর কি সাইজ হবে, পেপার সাইজ কী হবে, সেগুলো কিন্তু এই যে ইঞ্চিসে দিই। আপনি দেখতেছেন যে এই আপনার এখন এই ব্যাকগ্রাউন্ডে যে পেপারটা অন আছে, ক্যানভাসটা অন আছে, সেটার সাইজ অ্যান্ড এটার রেজলিউশন কি ওটা দেখাচ্ছে। ঠিক আছে, এটা আপনি ইমেজে গেলে, ইমেজ সাইজে গেলে পাবেন। আবার আপনি চাচ্ছেন যে মনে করেন এইটা পোর্ট্রেট মোডে আছে, তো এটাকে বলে পোর্ট্রেট মোড, মানে আপনার A4 পেপারটা সোজা রাখা। এখন আপনি মনে করেন একটু কাট করলেন এটা একটুকে, মানে আপনি পোর্ট্রেট মোড থেকে আপনি ইয়ে মোডে যেতে চাচ্ছেন, রোটেট করতে চাচ্ছেন, আপনি রোটেট করতে পারবেন। ইমেজ রোটেট কীভাবে করবেন? ইমেজ রোটেশনে গিয়ে আপনি 90 ডিগ্রিতে ক্লিক করলে ইমেজটা রোটেট হতে থাকবে। আপনি আবার 90 ডিগ্রিতে ক্লিক করেন, আপনি আগের মতো ইয়েতে চলে যাবেন, আগের মোডে চলে যাবেন। এটাকে বলে পোর্ট্রেট মোড। আপনি যদি 90 ডিগ্রিতে চেঞ্জ করে নেন তাহলে এটাকে বলে হরাইজন্টাল ইয়ে মোড, ল্যান্ডস্কেপ মোড। তো অনেকে অনেক ধরনের কাজ প্রেফার করে। কেউ প্রেফার করে এই মোড যেটা আছে এখন অন করা, এটাকে ল্যান্ডস্কেপ বলে। এই ল্যান্ডস্কেপে কাজ করতে অনেকে পছন্দ করে, অনেকে পোর্ট্রেটে কাজ করতে পছন্দ করে। এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, আপনি কীভাবে ইয়ে করবেন। তারপর আপনি ডুপ্লিকেট করতে পারেন, অন্য ইমেজ অ্যাপ্লাই করতে পারেন, আর অনেক ধরনের ভেরিয়েবল আছে, এগুলো আপনি ইয়ে করতে পারেন, ক্যালকুলেটও করতে পারেন, অ্যানালাইসিসও করতে পারেন। এগুলো অ্যাডভান্স অপশন, এগুলো আস্তে দিয়ে শেখাবো। তারপর হচ্ছে লেয়ার। আপনি যে লেয়ারগুলো অন করেছেন, এই লেয়ারগুলোর মধ্যে এই লেয়ারের ভিন্ন ডিফারেন্স আনা যায়। নিউ লেয়ার অন করা যায়, ডুপ্লিকেট লেয়ার করা যায়, নিউ ফিল লেয়ার করা যায়, অনেক ধরনের অপশন আছে। এগুলো আসলে আপনি এখানে ক্লিক করে করতে পারেন। আবার লেয়ারে ক্লিক করেও আপনি দেখেন, আপনার লেয়ারে রাইট ক্লিক করলেও এই অপশানগুলো আবার দেখাচ্ছে, ডুপ্লিকেট লেয়ার, ডিলিট লেয়ার, এই অপশানগুলোই পাচ্ছেন। একই জিনিস ওরা দুই ধরনের সাইডেই দিয়ে দিচ্ছে, দুই সাইডেই দিয়ে দিচ্ছে। এটা ফটোশপে এরকম একই টেকনিক 2-3 ওয়েতে দেখানো। এভাবে করতে করতে ওদের বলা যায় হাজার খানিক অপশান আছে। সত্যি কথা, আমার কাছে মনে হয় হাজার খানিক অপশান আছে। আপনি চাইলে অনেক অপশানে কাজ করতে পারেন, কিন্তু বেসিক সবারই মোটামুটি সেম, যে এই টুলসগুলা, এই অপশানগুলা। কিন্তু যখন আপনি অ্যাডভান্স লেভেলে যাবেন, আপনার অনেক ধরনের অপশান পাবেন। হাজার বলতে আসলেই হাজারের মতো, শতখানেক হাজার খানেক অপশান আছে। তো এটা মাথা ঘোরানোর কিছু নেই, কিংবা এটা নিয়ে টেনশনের কিছু নেই। আপনি যে কোনো একটা ওয়েতে আপনি জাস্ট কাজ করতে পারলেই হলো। আপনি জাস্ট কম সময়ের মধ্যে আপনি আপনার মতো করে অপশন বাছাই করে আপনি ওই ধরনের কাজ করবেন, কোনো সমস্যা নেই।
এক একজন মানুষ এক এক ধরনের অপশানে কাজ করবে অ্যাডভান্সের ক্ষেত্রে আর কি। বেসিকের ক্ষেত্রে সবারই মোটামুটি সেম। আপনি ব্রাশ অন করে কাজ করতে যাচ্ছেন, আরেকজনও ব্রাশ করলে আপনিও ব্রাশ অন করলেন, কিন্তু ব্রাশে গিয়ে আপনি হয়তো একজন এই ব্রাশ ইউজ করতেছে আর একজন নিচে আরেকটা ব্রাশ ইউজ করতেছে, এটা নিজেদের ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু সবারই ব্রাশ টুলটা চয়েস করা লাগে। কিন্তু অ্যাডভান্স অপশানে গিয়ে এক একজন এক ধরনের কাজ করে। এইভাবে আপনি দেখেন এই অপশানে গেলে আপনার হাজার খানিক ব্রাশ প্রিসেটস দেওয়া আছে, এইগুলো একটা ক্লিক করলে আপনার আরও অনেকগুলো অপশন পাবেন ব্রাশে। তো এই অপশনগুলো আপনার ব্যক্তিগত আপনি কাজ করতে করতে একটা টাইম যেটাতে ইউজ টু হয়ে যাবেন, যেটাতে আপনার অভ্যাস হয়ে যাবে, এটাতে আপনি করবেন, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে আপনার মানে অনেক ধরনের আপনাকে সুবিধা দিচ্ছে ফটোশপ। আপনি যেভাবে নিতে পারেন সুবিধা ওইভাবেই সম্ভব, কোনো সমস্যা নেই। তারপর লেয়ার যাওয়ার পরে আপনি টাইপস পেলেন, টাইপস যে আপনি বিভিন্ন ধরনের প্যানেল পাবেন। এই যে প্যানেলগুলো এইগুলো প্যানেলগুলোও চেঞ্জ করা যায়। সিলেক্টে গেলে আপনি কী ধরনের সিলেক্ট করতে যাচ্ছেন, একটা লেয়ার সিলেক্ট করতে যাচ্ছেন নাকি সবগুলো লেয়ার সিলেক্ট করতে যাচ্ছেন, এগুলো আসলে আপনি এইভাবে ক্লিক না করে এখানেও একসাথে শিফটে ক্লিক করে সবগুলো ধরতে পারেন। নর্মালি আমরা ফাইল যেভাবে চুজ করি এভাবে শিফটে ধরে সবগুলো চুজ করতে পারেন। এইগুলা তাও আপনাকে অপশন দিয়ে দিচ্ছে, মনে করেন আপনার শিফট বাটন কাজ করছে না, এই জন্য আপনি হয়তো অন্য কোনো অপশানে গিয়ে এই কাজগুলো করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর ফিল্টার, আমরা যে বিভিন্ন ফটো ফিল্টার ইউজ করি, এই ফিল্টারগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন আপনার দাঁড়ান, এই ফিল্টারগুলো আপনি ইউজ করতে পারেন। আপনি ব্লার করতে পারেন, ডিস্টর্ট করতে পারেন, নয়েজ বাড়াতে পারেন, রেন্ডার দিতে পারেন, শার্প করতে পারেন। নর্মালি আমরা যে ফিল্টার ইউজ করি মোবাইলের এগুলার মতোই, কিন্তু ওরা আরও অনেক অ্যাডভান্স অপশন আপনাকে দিচ্ছে, যেগুলো হয়তো আপনাকে মোবাইল সফটওয়্যারগুলো দিচ্ছে না। তারপর 3D আছে, আপনি 3Dতে কাজ করলে 3D ফাইলগুলো নামানোর পরে আপনি এই অ্যাডভান্স অপশনগুলো ইউজ করতেই পারেন। তারপর আছে ভিউ, জুম ইন জুম আউট, এগুলো আসলে আপনি এই যে এখানে জুম ক্লিক করেও আপনি জুম ইন জুম আউট করতে পারেন, বাট তারপর আপনাকে আরেকটা অপশন দিচ্ছে Ctrl++ দিয়েও আপনি জুম ইন জুম আউট করতে পারেন। এটা এক একজনের এক এক ধরনের প্রেফারেন্স। তারপর আছে উইন্ডো, আপনি আপনার যে উইন্ডো অন করলেন সেটার অ্যারেঞ্জমেন্ট কী হবে, এটার ওয়ার্ক স্পেস কীরকম হবে, অনেকগুলো অপশন আপনাকে দিচ্ছে। এগুলো আস্তে আস্তে দেখাবো সামনের ক্লাসে। আর এই যে টুলসগুলোর মধ্যে আরও অনেকগুলো দেখবেন সাব টুলস আছে। এই সাব টুলসগুলো অবশ্যই আজকে ফার্স্ট ক্লাসে বেশি দেখাবো না, একদম গোলায় ফেলবেন। সো আপাতত এই বেসিক টুলসগুলো সম্পর্কে আইডিয়া দিই, পরে সাব টুলসগুলো সম্পর্কে আইডিয়া দিব। বেসিক টুলসগুলোর মধ্যে এটা দেখেন মুভ টুল দিয়ে আপনি একটা অবজেক্ট সিলেক্ট করার পরে এটা মুভ করবে, দ্যাটস ইট, এটা হচ্ছে মুভ টুল। তারপর হচ্ছে রেক্টেঙ্গুলার মার্ক টুল মানে আসলে আপনি যে আমরা নর্মালি যেরকম মার্ক করে রাখি না, ওইরকম মার্ক করে রাখলেন, মার্ক করলে আপনার একটা এরিয়া সিলেক্ট হবে, তারপর ওই আপনাকে মুভ করতে চাইলে আপনার মুভ টুলে নিয়ে ওই এই জিনিসটা আপনি মার্ক করতে পারবেন। এই মার্ক করার অনেকগুলো অপশন আছে, আপনি রেক্টেঙ্গুলার মার্ক টুল করতে পারেন, মানে একটা বর্গাকার বা রেক্টেঙ্গল চারকোনা জিনিস দিয়ে আপনি মার্ক করবেন। আপনি চাইলে কিন্তু ইলেকট্রিক্যাল মার্ক টুলও ইউজ করতে পারেন। ইলেকট্রিক্যাল মানে আপনি সার্কুলার ওয়েতে মার্ক করতে পারেন, এই যে সার্কুলার মতো ধরতেছে, আপনি সার্কুলার ওয়েতে। কেউ কি কোনো কোয়েশ্চেন বললেন? আপনার কথা ক্লিয়ার আসতেছে না একটু। জি জি, সবগুলোই দেখবেন আস্তে আস্তে, সবগুলো সাবটুলি আস্তে আস্তে দেখাবো। ফার্স্ট ক্লাসে বেশি দেখাচ্ছি না, বুঝতেছেন, গুলাই যাবে, একদম গুলাই যাবে, এই জন্য সাবটুলগুলো আজকে বেশি দেখাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনি অ্যাডভান্স লেভেলের কাজগুলো মানেই হচ্ছে এইগুলোই, সাবটুলগুলো ইউজ করা, ওইগুলো দিয়ে কীভাবে কাজ করা যায়, এগুলোই, টেনশনে কিছু নেই, দেখাবো। তো এই হচ্ছে আপনার মার্ক টুল দিয়ে আপনি মার্ক করবেন। তারপর হচ্ছে আপনি যে দেখেন নিচে লাসো টুল আছে, লাসো টুলে হচ্ছে আপনি, এটা এক ধরনের মার্ক টুলের মতো, কিন্তু এটাতে আপনি আর কি আপনার ইচ্ছা মতো
এই যে পলিগনাল লাসো টুল যদি আপনি চুজ করেন, আপনি পলিগন দিয়ে ইচ্ছা মতো আপনি এটার ডিফারেন্ট সাইজের জিনিসগুলা ডিফারেন্ট সাইজেই ক্লিক করতে পারবেন। ক্লিক করে আপনি এটারে মুভ করতে পারবেন, ড্র্যাগ করতে পারবেন। এটা এক ধরনের সিলেক্ট করার এক ধরনের অপশন আর কি। পলিগনাল আছে, ম্যাগনেটিক আছে। ম্যাগনেটিকগুলোও দেখাবো, এটা চুম্বকের মতো কাজ করে, চুম্বকের মতো এটা আপনার অবজেক্ট ধরবে, এগুলো দেখাবো। তারপর হচ্ছে কুইক সিলেকশন টুল, আপনি কুইকলি সিলেক্ট করতে যাচ্ছেন একটা অবজেক্ট, কুইক সিলেক্ট টুলে মারলে আপনার কুইকলি সিলেক্ট হয়ে গেল। এই যে ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। আবার ম্যাজিক ওয়ান টুলও আছে, ওইটা এই জাদুর লাঠি এরকম, ম্যাজিক ওয়ান টুলটা এইরকম, ওটার সিম্পলি বাংলা অর্থ এটাই, জাদুর লাঠি। জাদুর লাঠি দিয়ে আপনি জাদুর লাঠির মতোই কাজ করতে পারেন। এই যে ক্লিক করলেন, জাদুর লাঠির মতো সিলেক্ট করে ফেললো। এই দুইটা অ্যাকচুয়ালি মেইনলি আমরা সিলেকশন অপশনে, এই তিনটা, এই মার্ক টুল, ল্যাসো টুল, দেন ম্যাজিক ওয়ান টুল, এগুলো আমরা সিলেক্ট করার ক্ষেত্রে ইউজ করি। কারণ অবজেক্ট তো অনেক ক্রিটিক্যাল অবজেক্টও আপনি কাজ করতে পারেন সামনে, তো এগুলো এক এক ধরনের অবজেক্টের ক্ষেত্রে এক এক ধরনের টুল ইউজ করার দরকার পড়তে পারে। কারণ এক এক ধরনের অবজেক্ট এক ধরনের সাইজের হবে। মনে করেন একটা মানুষের সাইজ এক ধরনের, একটা খরগোশের সাইজ এক ধরনের, একটা মনে করেন গাড়ি কিংবা আর একটু ক্রিটিক্যাল অবজেক্ট আপনি সিলেক্ট করতে যাচ্ছেন, এগুলো তো আরও অনেক ক্রিটিক্যাল সাইজে থাকবে। তো এইগুলোতে আপনি এই টুলগুলো ইউজ করতে পারবেন, এগুলো দেখা দেবে। ক্রপ টুল হচ্ছে আমরা নর্মালি যে ক্রপ করতে চাই, এই যে দেখেন ক্রপ করতে যাচ্ছে, এই ক্রপ টুল দিয়ে আপনি ক্রপ করতে পারবেন। ক্রপ টুলগুলোর মধ্যে আর এক ধরনের সাব অপশন আছে, এগুলো আপনি ইয়ে করতে পারেন, চুজ করতে পারেন। তারপর আই ড্রপার টুল দিয়ে আপনি কালার সিলেক্ট করতে পারেন, যে এটা কী কালার, এটা আমাকে নিতে হবে, এই কালারটা চুজ করতে হবে। আপনি চুজ করে ফেললেন, ব্লু হয়ে যাচ্ছে দেখেন। আবার যদি হোয়াইট করতে চান, হোয়াইট কালার সিলেক্ট করলেন। হিলিং টুল দিয়ে আমরা লিটারালি আমরা আপনার অবজেক্টে হিল করবে, মনে করেন কিছু অবজেক্ট আপনার হিলিংয়ের দরকার পড়ে, মানে সেবা করার দরকার পড়ে, ওকে কিছু প্রবলেম আছে এটার মধ্যে, হিলিং টুল দিয়ে আপনি হিল করতে পারেন। তখন ব্রাশ টুল দিয়ে আমি এই যে একটু আগে যে ড্র করলাম, কালার সিলেক্ট করলাম, ব্রাশ টুল দিয়ে আপনি মনে করেন কালার সিলেক্ট করে, এই যে এটাকে বলে কালার পিকার, এই কালার পিকার অপশনে ক্লিক করলে আপনি কালার সিলেক্ট করে আপনার তারপর ব্রাশ টুলে রেখে আপনি ব্রাশ করতে পারেন, ব্রাশ দিয়ে আপনি কাজ করতে পারেন, ড্র করতে পারেন। আচ্ছা, জাহাঙ্গীর ভাই তো সকালের ক্লাসে ছিলেন, জাহাঙ্গীর ভাইকে রিকোয়েস্ট করব সকালের ক্লাসে থাকলে 11টা ক্লাসে না থাকার জন্য, দরকার নেই। আপনি সকালের ক্লাসে কালকে আবার সেম সকাল 9টার ক্লাসে জয়েন করবেন। থ্যাংক ইউ। আমার স্ক্রিন দেখা যাচ্ছে এখন? ঠিক আছে, থ্যাংক ইউ। তো ব্রাশ টুল দিয়ে আর কি আপনি কালার সিলেক্ট করে, কালার পিকার কালার সিলেক্ট করে ব্রাশ টুল রেখে আপনি ব্রাশ দিয়ে আপনি ড্র করতে পারবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার ক্লোন স্টেম টুল আছে, আপনি বিভিন্ন ধরনের অবজেক্ট ক্লোনিং করতে চান, এগুলা করতে পারবেন, এগুলো অ্যাডভান্স অপশন, খুব দরকার পড়ে না আমাদের কাজে। হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে আপনি হিস্ট্রি, আপনার আগের ব্রাশ কী ছিল এগুলো হিস্ট্রি বের করতে পারেন। ইরেজার টুল দিয়ে আপনি সিম্পলি জাস্ট মুছে দিতে পারেন আপনার কাজ। কালার পেইন্ট বাকেট টুল একটা আছে, এটা আমরা যারা আগে পেইন্ট উইন্ডোজের পেইন্ট সফটওয়্যারটা ইউজ করেছি আমরা জানি যে কালার পিকারটা আমরা অনেক ইউজ করতাম আগে, যে ফুল কালার মেরে দেয়, ফুল একটা ক্যানভাসের মধ্যে এটা ফুল কালার করে ফেলবে একটা অবজেক্টের মধ্যে, আপনি যে অবজেক্টই মারবেন এটা ফুললি ওই কালারে চলে যাবে। তারপর ব্লার টুল আছে, শার্পেন টুল আছে, এগুলো অপশনগুলো আপনি যে অনেকটা ফিল্টারিংয়ের ক্ষেত্রে ইউজ করেন। আপনি কিছু পিছন আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার করতে যাচ্ছেন বা শার্প করতে যাচ্ছেন আপনার অবজেক্ট, এগুলো টুল ইউজ করতে পারবেন। তারপর ডজ টুল দিয়ে আপনি ডজ করতে পারেন, ডজ করা অনেকটা ব্লারের করার মতোই কাছাকাছি জিনিস, অবজেক্টও কিছুটা ডজ হয়ে যায়। তখন ব্লার টুলে আপনার আর ডজ টুলের মধ্যে ডিফারেন্স হচ্ছে ব্লার টুল আপনার অবজেক্টকে ড্যামেজ করে না, ডজ টুলে কিছুটা ড্যামেজ করে, আপনার অবজেক্টের কোয়ালিটি নষ্ট হতে পারে। পেন টুল, অনেক ধরনের পেন টুল আছে, আপনি পেন টুল দিয়ে আপনি এরকম ডিফারেন্ট লাইন সিলেক্ট করতে পারেন, অনেকটা ইয়ের মতো, ইলাস্ট্রেটরের লাইনের মতো।
পেন টুল আমরা অনেক সময় ইউজ করি বিভিন্ন ধরনের পাথ ক্রিয়েট করার জন্য। তারপর আছে টেক্সট টুল। টেক্সট টুল সিলেক্ট করে আপনি বিভিন্ন টেক্সট লিখতে পারেন, ঠিক আছে। টেক্সট লেয়ারটা কেটে দিলে বা ইয়ে করলে আপনি আর টেক্সট টুল চলেও যাবে। টেক্সট টুল দিয়ে আপনি বিভিন্ন ধরনের লেখালেখি কাজ করতে পারেন। টেক্সট টুলের সাব টুল আছে। তারপর পাথ সিলেকশন টুল, ওই যে আপনি পেন টুলে বিভিন্ন পাথ ক্রিয়েট করবেন, এগুলো আবার সিলেক্ট করার জন্য আলাদা পাথ সিলেকশন টুল আছে। রেক্টেঙ্গেল টুল বা এইগুলো দিয়ে আপনি বিভিন্ন কালারের রেক্টেঙ্গেল বানাতে পারেন। রাউন্ড রেক্টেঙ্গেল দিয়ে আপনি রাউন্ড রেক্টেঙ্গেলের একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারেন। ইলিপ্টিক্যাল টুল দিয়ে আপনি এলিপ্টিক্যাল শেপ ক্রিয়েট করতে পারেন। এই যে একটা এলিপ্টিক্যাল শেপ ক্রিয়েট হলো, বিভিন্ন শেপ ক্রিয়েট করতে পারেন আপনি এই টুল দিয়ে। বিভিন্ন কাস্টম শেপ আপনি ক্রিয়েট করতে পারেন। আপনি একদম কাস্টমাইজ একটা শেপ ক্রিয়েট করতে চাচ্ছেন, এটা কাস্টম শেপ দিয়ে পসিবল। তারপর হচ্ছে হ্যান্ড টুল, রোটেট টুল, এইগুলো আমরা খুব একটা ইউজ করি না, এগুলা দরকার পড়ে না। আপনি সিলেক্ট টুল দিয়ে আপনি মুভ টুল দিয়ে বেশিরভাগ আপনি জিনিস মুভ করতে পারবেন। হ্যান্ড টুল খুব একটা কাজে দেয় না, তাও অপশনটা রেখেছে বিভিন্ন ক্রিটিক্যাল কাজের জন্য। আর জুম ইন জুম আউট দিয়ে তো আর আছেই। জুম আউট করার জন্য এটা ক্লিক না করে আপনি জাস্ট জেতে মারলেই হবে। জুমের জেডে ক্লিক করলে আপনি ওই অপশনটা চলে আসবে। মনে করেন আমি এখানে আছি, আমি জেডে ক্লিক করলাম, চলে আসলো। আর এই কালার পিকার তো আগেই দেখালাম যে আপনি বিভিন্ন কালার সিলেক্ট করতে চাইলে কালার পিকারে যেতে পারেন। কালার পিকারে এখানে আপনার আমার এই রেডের ইয়েতে আছে। আমি যদি এখন গ্রিন এরিয়া মার্ক করি, গ্রিন চলে আসলো। ব্লু এরিয়া মার্ক করি, ব্লু চলে আসলো। ডান পাশে এরিয়া মার্কের ব্যবস্থা করে দেওয়া আছে। আর হচ্ছে এই তো মোটামুটি এগুলোই অপশন, বেসিক অপশন, এগুলো শিখলে এনাফ। আর এটা হচ্ছে আপনার ফার্স্ট ইন্টারফেসের সাথে পরিচয়। আপনারা এটা আরও সাব টুলের সাথে পরিচয় হবেন আস্তে ধীরে, কোনো সমস্যা নেই। একদিনে আমি বেশি দেখাতে চাচ্ছি না, বেশি দেখালে আবার ঝামেলা হয়ে যাবে। খালি একটা জিনিস খেয়াল রাখেন যে এখানে লেয়ারগুলো হচ্ছে আপনার কাজের জায়গা। আপনি ব্যাকগ্রাউন্ডে জিরো লেয়ারে কাজ করবেন না, করা উচিত না। আপনার ব্যাকগ্রাউন্ডটা একটা সিঙ্গল কালারে থাকা উচিত। আর আপনি লেয়ারে আপনার যত ধরনের কাজ করতে চান ওইগুলা থাকবে। লেয়ারের সাথে আপনি কিন্তু গ্রুপও ক্রিয়েট করতে পারেন, যে একটা গ্রুপ ক্রিয়েট করলাম যে এই তিনটা এই গ্রুপের আন্ডারে চলে আসবে। আপনি কিন্তু চাইলে এই যে গ্রুপ হাইড করে দিলে ওই লেয়ারগুলোও চলে যাবে। এভাবে আপনি গ্রুপও ক্রিয়েট করতে পারেন। এগুলোর ডিফারেন্সও আপনাদেরকে বুঝাবো, কেন গ্রুপ ক্রিয়েট করতে হয়, কেন লেয়ার ক্রিয়েট করতে হয়, সুবিধা কী তাতে ওইটা বুঝাবো। তারপরে আপনি দেখলেন যে এখানে ডান পাশে ব্রাইটনেস কন্ট্রাস্ট টুলগুলো আছে, অ্যাডজাস্টমেন্ট, যেগুলোকে আমরা অ্যাডজাস্টমেন্ট বলি। আপনি ফুল কাজ শেষ করলেন, এরপরে মনে হইলো যে আপনার কাজটা একটু ব্রাইটনেস কন্ট্রাস্টে একটু চেঞ্জ আনলে ভালো হয়, আপনি এটা করতে পারেন। এই যে ব্রাইটনেস কমাচ্ছি বাড়াচ্ছি, দেখতে পাচ্ছেন স্ক্রিন কি দেখা যায় আমার সব কিছু? হ্যালো, আচ্ছা, বুঝতে কোনো সমস্যা হচ্ছে এখন পর্যন্ত? ঠিক আছে, বেসিকে বুঝার খুব একটা সমস্যা হওয়ার কথা না। তারপরেও রিপিট করতে চাইলে বলবেন, রিপিট করব। কোনো পার্ট না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করবেন। পরের ক্লাসে যদি আগের ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে হ্যাঁ বলবেন, অসুবিধা হলে তো অবশ্যই বলবেন, আমি বলে দেব। হ্যাঁ, ওটা আমি জানাবো, হোয়াটসঅ্যাপ গ্রুপেই জানাবো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ফটোশপের আপনি আপাতত আমাদের ক্লাসের ক্ষেত্রে আপনার যে ভার্সন আছে ওইটাই থাকবে। আপনার কোন ভার্সন আছে সেটা বলেন। 2020, তো অনেক ভালো অপশন। আর কি 2020 আছে, আর টেনশনের তো কিছু নাই। আমরা তো এখনো 20-এই বাস করি, টেনশনের কিছু নাই। 2020 আপনি কই থেকে নামাইছেন?
কই থেকে নামাইছেন নাজুল ভাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি তাহলে জানেন যে কোথা থেকে নামানো লাগে। আপনি মোটামুটি ক্র্যাক ভার্সনগুলো ইউজ করা বুঝেন, ফ্রি ভার্সনও ইউজ করতে পারবেন চাইলে, কোনো সমস্যা নেই। আপাতত আপনার যেটা আছে ওইটাই থাকুক। আর আপনি কি কম্পিউটার ইউজ করতেছেন এখন? ঠিক আছে, কম্পিউটারে অন করে যদি এখন আপনি হাতে একটু চালানো শুরু করে দেন আমার সাথে, আরও ভালো হয়। আপনার আইডিয়া কি মনে হয় মোটামুটি আইডিয়া মনে হয় আছে এসব ব্যাপারে? দেখছেন, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে এই যে আপনাকে আমি যেগুলো দেখাই দিচ্ছি আজকে, এগুলো একটু ঘাটাঘাটি করে দেখবেন, ঠিক আছে? বাকি সবাইকেই বলবো যে আপনারা যত জলদি পারেন আপনাদের ল্যাপটপ কিংবা কম্পিউটারে এই ফটোশপ, যদি ক্র্যাক নামাইতে না পারেন নাজমুল ভাইয়ের মতো, কোনো সমস্যা নেই, আপনার পোর্টেবল ফটোশপ ফ্রি ভার্সনটা নামাই ফেলেন, ইনস্টল করে ফেলেন। করে যত জলদি পারেন এইগুলা বেসিকগুলা যেগুলো দেখাই দিলাম আজকে ওইগুলো একটু ঘাটাঘাটি করে দেখেন। একটা জিনিস যেটা সত্য সেটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যদি ঘাটাঘাটি না করেন নিয়মিত আপনারা কিন্তু শিখতে পারবেন না। শিখতে না পারলে কিন্তু পিছিয়ে যাবেন, আর পিছিয়ে গেলে ওই যে আশায় আসতেছেন যে আমি কাজ শিখবো, ফ্রিল্যান্সিং করব, এগুলোতে টিকতে পারবেন না, কারণ এটা অনেক কম্পিটিশনের জায়গা। এখানে গাফিলতি করার কোনো ইয়ে নাই, কোনো ওয়েই নেই। সো অ্যাক্টিভ থেকে চেষ্টা করবেন কাজ করার। আর অবশ্যই অসুবিধা হলে তো আছি, ক্লাসে আছি, অবশ্যই নক দিবেন, ক্লাসের মধ্যে কোয়েশ্চেন করবেন। আমি এক জিনিস একবার না পারলে কোনো সমস্যা নেই, আরেকবার দেখাই দিব, আরেকবার না পারলে আরেকবার দেখাই দিব, কোনো সমস্যা নেই। কিন্তু স্কিপ করে যাবেন না, বাদ দিয়ে চেষ্টা করবেন না যে আমি পরে এটা দেখে নিব, এটা করার চেষ্টা করবেন না। এটা করলে উলটপালট লেগে যাবে। আর অবশ্যই প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত জলদি শেখার চান্স থাকবে। আর নেক্সট ক্লাস কালকেই আমাদের, সবাইকে বলে দিচ্ছি, একটু গ্রুপে কেউ না জানলে আপনারা একটু কষ্ট করে জানাই দিন। আমাদের সপ্তাহে 6 দিন ক্লাস, শুক্রবার বাদে, ঠিক আছে? সেম টাইম, ঠিক আছে? থ্যাংক ইউ। জি জি, আপনার কথাটা আসতেছে না ক্লিয়ার। আপনাদেরকে সেম ড্রাইভ লিঙ্কেই আমি চেষ্টা করব ওই রেকর্ডেড ভার্সনগুলো আপলোড দেওয়ার, বুঝছেন? একই একটা ড্রাইভেই আপলোড দিব আশা করি। ও ক্লাস লিঙ্ক সেম লিঙ্কই থাকবে আশা, যদি চেঞ্জ হয় আপনাদেরকে জানাবো, অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবো। আপাতত সেম লিঙ্কই। জি জি, সেম লিঙ্কে। আমাদের তো একটা গ্রুপ আছে, ওটাই। না এরকম কিছু না, আপনার ট্রেনার যেহেতু কিছু বলতেছে না, টেনশনের কিছু নাই। ফেসবুক গ্রুপ, আচ্ছা। না এটা এটা হোয়াটসঅ্যাপই থাকুক আপাতত, হ্যাঁ। আহ, যদি কেউ চান ফেসবুক গ্রুপ খোলার জন্য, একটু নিজে থেকে খুলে দিলে আমার জন্য বেটার হয়, বুঝছেন? আহ, আর আপাতত আমি ফেসবুক খুব একটা অ্যাক্টিভ থাকি না, আর সময় দিতে চাই না আসলে এখানে। বাট জি, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা খুব ইমার্জেন্সি কোয়েশ্চেনগুলো করতে পারেন, যে ক্লাস টাইম জানেন বা লিঙ্কের সমস্যা হচ্ছে, এইগুলো একটু করতে পারেন। বাট জি জি জি,
হ্যাঁ 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 হ্যাঁ, এইটাই আমার কথাও, এইটাই ঠিক আছে। আপনি ঠিক, জি জি জি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমার মনে হয় আপাতত হোয়াটসঅ্যাপ গ্রুপ ইজ এনাফ। ঠিক আছে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা কথা বলি, কোনো সমস্যা নেই। বেশি হয়ে গেলে আবার পেজ লেগে যায়, বুঝছেন, কোনটাই কোথায় দিছে অনেক সময় এক জায়গায় দিয়ে বাকি জায়গায় দেওয়া হয় না। আর অনেক হোমওয়ার্কগুলা, শোনেন, এটা নিয়ে এত টেনশন করার কিছু নেই। হোমওয়ার্কগুলা আপনাদেরকে ক্লাসে এই যে পার্সোনালি কথা বলতেছি, করতে দিচ্ছি, দিস ইজ এনাফ। আপনাকে ক্লাসে, পরের দিন ক্লাসেই আমি আবার ওইটা আস্ক করবো, ওইটা কী করলেন না করলেন ওইটা দেখতে বলবো। ওইটা হোয়াটসঅ্যাপে দেখার মতো অবস্থা থাকবে না। সবাই যদি শেয়ার করা শুরু করে যে এই কাজ, এটা ক্লাস টাইমের বাইরে অনেক হ্যাসেল হয়ে যায়, অনেক ঝামেলা হয়ে যায়। আমি ক্লাস টাইমের ভিতরের মধ্যেই 2 ঘন্টা ইজ এনাফ ফর কনসাল্টিং। আপনাদেরকে কার কী সমস্যা হচ্ছে এগুলা অবশ্যই বলে দিব। ক্লাস টাইমের 2 ঘন্টার মধ্যে এনাফ। আপনারা যাদের খুব বেশি প্রবলেম হচ্ছে অবশ্যই লিঙ্কে ঢুকে বলবেন। আর এরপরে যদি না হয় হোয়াটসঅ্যাপে বা ইয়েতে না, বলবেন যে হ্যাঁ আমি আজকে ক্লাসে আসতে পারিনি, বাট আমার এই একটু সমস্যা হচ্ছে, কাইন্ডলি জানায় দেন, পরের ক্লাসে হয়তো আমি এটা রিপিট করবো। এটা নিয়ে তো টেনশনে কিছু নাই। এই জন্য বলতেছি যে যে ক্লাসে যেটা বলবো চেষ্টা করবেন ওই ক্লাসে ওই জিনিসটা ইয়ে করার, প্র্যাকটিস করার। যেমন আজকে বলতেছি ফটোশপটা নামায় ওই বেসিক টুলসগুলো এমনি একটু ঘাটাঘাটি করে দেখতে, আজকে এতটুকু। এই যে বেশি কাজ আমি দিচ্ছি না আপনাদের, কারণ বেশি কাজ দিলেই পেজ লেগে যাবে। আর বেশি যদি ইয়ে হয় যে সবাই সবার প্রবলেম শেয়ার করা শুরু করেন হোয়াটসঅ্যাপে, তাহলে আবার ঝামেলা হয়ে যায়। সো এত টেনশনের কিছু নাই, সামান্য সামান্য দিব, ওইগুলোই করে পরে ক্লাসে দেখাইলেই এনাফ, সে বলবেন আস্তে আস্তে। আর হচ্ছে এই তো এতটুকুই। ইমার্জেন্সি কোয়েশ্চেনগুলো তো করতে পারবেন। জি বলেন নাজুল ভাই। কিসের লোগো? ও আচ্ছা আচ্ছা, ওইটা ওইটা হচ্ছে একটা গেমিং ইয়ের, আমি মাঝে মাঝে গেম টেম খেলি তো ওইগুলার একটা সফটওয়্যার, সরি এটা হেডফোনের একটা ছিল ইয়ে। এই মুহূর্তে এই মুহূর্তে আমি বলতেছি, দাঁড়ান আপনাকে। এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি আমার কিবোর্ডের ইয়ে, কিবোর্ডের লোগো, বুঝছেন। এটা ব্লাডি একটা কিবোর্ড আছে, ব্লাডি কিবোর্ড সার্চ দিলে আপনি পাবেন আশা করি। আমি দেখাচ্ছি। না, কম্পিউটার, যে যে কোনো কিছু ইউজ করতে পারবেন, ল্যাপটপ কম্পিউটার যে কোনোটাই। কারেন্ট থাকে না তখন আপনার আপনার ল্যাপটপ হইলে বেটার। বুঝতেছেন তো, আপনি নিজেই বুঝতেছেন, তাই না? আমার কারেন্ট খুব একটা যায় না নিকেতনের এদিকে, খুব কম যায়। আশা করি ক্লাস টাইমে এরকম যাবে না, গেলে তো একটু বিপদ। বাট আমার ল্যাপটপও আছে, সমস্যা নেই। যদি যায়ও চলে কখনো, তাইলে আমি ল্যাপটপ থেকে জয়েন করব, সমস্যা নেই। আর এই তো, আপনাদের ক্ষেত্রে যদি খুব বেশি ইলেকট্রিক লোডশেডিং হয় তাহলে আপনারা ল্যাপটপেই জয়েন করেন, বেটার হবে, কোনো সমস্যা নেই। আর এই যে নাজুল ভাই জিজ্ঞেস করতেছিলেন কিবোর্ডের কথা, এই যে এই কিবোর্ডটা হচ্ছে আমার, এই যে ব্লাডির, এই যে এই কিবোর্ডটা এফোর টেকের ব্লাডি একটা সিরিজ আছে, ভালোই এরা। এই যে অনেকটা মেকানিক্যাল ফিল দেয়, মেকানিক্যালি বলা যায় কেন, অনেক ভারী। হ্যাঁ, ওই মাঝে মাঝে গেম টেমেও খেলি, ভারী কাজ করি, 3D সফটওয়্যার রেগুলার কাজ করি। তো ভারী কাজ বা গেম টেম খেলার সময় এই এই কিবোর্ডগুলো ভালো ইয়ে দেয়, সার্ভিস দেয়। হুম,
ওয়েলকাম ওয়েলকাম। কাউন্টার স্ট্রাইক খেলি, তারপর হচ্ছে কল অফ ডিউটি, ওয়ারজোন, পাবজিও খেলি মাঝে মধ্যে খেলি পাবজি। ফোর্টনাইট খেলে অনেক কষ্ট পাইছি, এই জন্য আর খেলি। অনেক সময় যায় বুঝছেন, এই ফোর্টনাইটে প্রচুর সময়, আমি এত সময় দিতে পারবো না এগুলোর পিছনে। এই জন্য আমার কথা হচ্ছে আমি ঢুকবো, এন্টারটেনমেন্ট হবে শর্টকাটে, তারপর চলে যাবো শেষ। এই জন্য এই ওই না, ক্লাস অলমোস্ট শেষ। আপনাদেরকে তাহলে বেসিক টুল দেখানো শেষ হয়ে গেল। আপনাদের কি আর কোয়েশনের কিছু আছে কিনা বল। ইউটিউবে ঘাটাঘাটি করবেন, ফেসবুকে ঘাটাঘাটি করবেন না, কনফিউজ হয়ে যাবেন। ইউটিউবে ঘাটাঘাটি করবেন আর গুগলে ঘাটাঘাটি করবেন, এই দুইটি আপনাদের ঘাটাঘাটির জায়গা, ঠিক আছে? গুগলে আপনি কোয়েশ্চেন করলে আনসার পাবেন, ইউটিউবে আপনি কোয়েশ্চেন দিলে আপনি আনসারগুলো পাবেন। আপনার এই প্রবলেমগুলো সার্চিংও শিখে দেয়, এগুলো আপনাকে এলইডিপিতে শেখাবে না বা অন্য কোনো ট্রেনার আপনাকে বলবে না। আমি পার্সোনালি আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ আমি জানি এই প্রবলেমগুলো আপনারা ফেস করতে পারেন, আমি নিজেও করেছি, এই জন্য বলতেছি। জি বলেন। হুম হুম হুম। আপনাদেরকে যেটা সুবিধা হবে, আপনাদেরকে যে ক্লাসের লাস্টের কিছু ক্লাসে আপনাদেরকে অনলাইন প্ল্যাটফর্মে কীভাবে কাজ করতে হয়, কীভাবে ডিল করতে হয়, এগুলো তো শিখে দেবো, ঠিক আছে? কেন আপনারা কাজ পাবেন না, কেন পাবেন, কেন হাতছাড়া হয়ে যাবে, কেন আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে, কি কি অসুবিধা হতে পারে, এইগুলো নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? তো এইগুলো ডিসকাসের সময় আপনি বুঝে ফেলবেন যে গ্রাফিক্স ডিজাইন থেকেও এই প্রবলেম হইতেছে, আপনার ওই ট্রান্সলেশনের কাজ করলে সেম প্রবলেমই হবে, সেম ধরনের প্রবলেম। বুঝছেন ব্যাপারটা? যে ক্লায়েন্টের সাথে আপনি কী আচরণ করলে বা কী ধরনের ডিলিং করলে আপনার কাজ হারানোর ব্যাপার আছে, রিভিউ খারাপ হওয়ার ব্যাপার আছে, এগুলো সবার মোটামুটি সেম জিনিস। বুঝছেন ব্যাপারটা? আমি ইংলিশ টু বাংলা, ইংলিশ টু সিলেটি, ভাইস ভার্সা, এইটাই আর কি। একটা একটার সাথে ইয়ে করছে। আর বাকি ল্যাঙ্গুয়েজে খুব একটা ইয়ে নাই, এতটুকুই না। আপনি যেহেতু চাইনিজও পারেন, ইংলিশও পারেন, ভালো হবে কোনো। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আরও ভালো। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, অনেকেই এভাবেই করে। আমি নিজেও ওই লাস্টের দিকে পার্সোনালি এভাবেই কন্ট্যাক্ট করে কাজ করা শুরু করছি। এই বিডিং করার অনেক সময় যাওয়া, এগুলোতে আর যাইনি। তো যাই হোক, কে আপু জিজ্ঞেস করতেছিলেন যে এই সার্চের ব্যাপারেও আইডিয়া দিচ্ছি, একটু শর্টকাটে আইডিয়া দিয়ে দিই। সার্চের ক্ষেত্রে দেখবেন যে আপনারা সার্চ দিলেন, মনে করেন যে ফটোশপের সিলেক্ট টুল কাজ করতেছে না কোনো একটা কারণে, মনে করেন, বা আপনি মার্ক করার পরে সিলেক্ট মুভ হচ্ছে না। তো আপনি যদি সার্চ দেন যে মার্ক টুল নট ওয়ার্কিং, তাহলে অনেকগুলা কারণে আপনার কাজ করবে না। এটা নিয়ে মানুষ অনেক কথা বলবে, অনেক ইউটিউবে ভিডিও পাবেন। কে আপু কে আছেন, আমি বুঝতেছেন আমার কথা? হ্যাঁ, ওইটাই। তো আপনি যদি সার্চ দেন যে মার্ক টুল নট ওয়ার্কিং, খুব ইজিলি সার্চ মারতে গেছেন, দেখবেন আপনার অনেকগুলা কারণ দিবে, আপনি নিজেই কনফিউজ হবেন যে কী কারণে কাজ করতেছেন। চেষ্টা করবেন সার্চ করার সময় আপনার স্পেসিফিক প্রবলেমটা সার্চ করার। মনে করেন আপনি মার্ক টুল সিলেক্ট করার পরে আপনার সিলেক্ট হচ্ছে না কোনো একটা কারণে, বা সিলেক্ট হয়েও মুভ করতেছে না, এইটার কারণ কি হইতে পারে, একটু ডিটেইলে সার্চ দেবেন যে মার্ক টুল, আই মার্কড my object, then I choose move tool, but my object is not moving. একটু ডিটেইলেও সার্চ দিবেন মাঝে মধ্যে, দেখবেন এই সেম ধরনের কোয়েশ্চন গুগলের প্ল্যাটফর্মে কেউ না কেউ বলছে, ফটোশপের প্ল্যাটফর্মে কেউ না কেউ এই কোয়েশ্চনগুলো করে। এই একটা জিনিস আপনাদেরকে এলইডিপিতে, এগুলা আমি পার্সোনালি বলতেছি, এগুলো এলইডিপিতে বা অন্য কোনো ট্রেনার আপনাদেরকে বলবে না এগুলো। আমার হচ্ছে এই ডিটেইলে বলার অভ্যাস আছে, আমি এই জন্য বলতেছি। আমার মনে হয় যে এইগুলো নিয়ে মানুষ স্ট্রাগল করে, কষ্ট করে,
তো এইগুলোতে একটু সুবিধা করে দিলাম আপনাদেরকে। এই জিনিসগুলো একটু বুঝবেন, এগুলো হচ্ছে জেনারেল নলেজ বা বেসিক কি বলবো কমন সেন্স খাটায় কাজ করা। এগুলো যত বেশি করবেন তত বেশি আপনাদের সাকসেসফুল হওয়ার চান্স আছে। বুঝছেন ব্যাপারটা? যত বেশি আপনি বেসিক নলেজ বা কমন সেন্স ইউজ করে যত বেশি ইয়ে করবেন, দেখবেন আপনি তত বেশি ইয়ে করতে পারবেন। আপনার কি মনে হয় না যে ফটোশপ গত সেই 80-র দশক থেকে 70-র দশক থেকে এগুলো ডেভেলপ হইতেছে? তো মনে হয় না যে ইন্টারনেট তো চলতেছে গত 20-25 বছর ধরে। তো এই 20-25 বছর ধরে এই ধরনের প্রবলেম কি কেউ ফেস করে নাই? অনেকে করছে, লাখে লাখে মানুষ করছে এই প্রবলেম ফেস। তো আপনার কি মনে হয় না এটা কোয়েশ্চন স্পেসিফিকলি সার্চ দিলে আপনার পাওয়া সম্ভব? অবশ্যই পাওয়া সম্ভব। আমি এখন পর্যন্ত এমন কোনো কোয়েশ্চেন পাই নাই, একটা দুইটা ছাড়া আর কি, সবগুলোই পেয়েছি মোটামুটি, সবগুলো পাওয়া গেছে। একটা দুইটা যেটা পাইনি ওইটাও কাছাকাছি আনসার দেখে বুঝে গেছি যে এই ধরনের সলিউশন গেলে আমারও সলিউশন পসিবল, ওইটা সলিউশন হয়েও গেছে। তো এই জিনিসগুলো একটু ফলো করবেন নিজের লাইফ। এগুলো আপনাকে কেউ শিখাই দেবে না, এগুলো আপনি নিজে নিজে করতে করতে বুঝে ফেলবেন যে হ্যাঁ, ফটোশপের একটা প্ল্যাটফর্ম আছে, এখানে মানুষজন কোয়েশ্চেন করে, এখানে আনসার পাওয়া যায়, এখানে সার্চ অপশন আছে, এটা গুগলে পাওয়া যায়। আবার দেখবেন ইউটিউব নিয়ে ভালো ভালো চ্যানেল আছে। কার ভিউয়ার বেশি, কার লাইক বেশি, ওইটা দেখেও বুঝবেন যে তার কী বলবো কাজ কেমন ভালো, এটা আপনি বুঝতে পারবেন। পচা 1-2টা লাইক আছে, 200টা আনলাইক আছে, ওইরকম মানুষ নিচু উল্টাপাল্টা কিছু শিখাইতেছে, তো ওটা দেখবেন না। এগুলো আপনাকে কেউ শিখিয়ে দেবেন না, এগুলো আপনার কমন সেন্স খাটায় বুঝতে হবে। ঠিক আছে? সবাই বুঝতে পারছেন? থ্যাংক ইউ সো মাচ। তো বলেন। জি জি জি। আচ্ছা 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 আচ্ছা, আপনি উইন্ডোতে যান, তারপরে দাঁড়ান, আপনার শর্টকাট কি কাজ করতেছে না ওইটার? আপনার এগুলা কি সিলেক্ট করা আছে? দেখেন তো, টুল প্রিসেট এইগুলা সিলেক্ট করা আছে? ও আচ্ছা, শুনেন, ঠিক আছে, এই ক্লাস টাইম যেহেতু শেষ, বাট আপনি এটা শুনেন। আপনার ওই যে উপরে এই আমার স্ক্রিনটা দেখেন, উপরে এই অপশনগুলো আছে, এডিট, লেয়ার, টাইপ, সিলেক্ট, এইগুলোর মধ্যে কোন একটা অপশন আছে যেটার মধ্যে আপনার শর্টকাট কি বলে আলাদা সিলেক্ট করা থাকতে বলে, ওইটা যদি ডিসিলেক্ট করা থাকে তাহলে আপনার শর্টকাট কাজ করবে না। তো আপনি আরেকটা ইজিলি ইয়ে করতে পারেন যে আপনার শর্টকাট কি ইজ নট ওয়ার্কিং ইন ফটোশপ, জাস্ট সিম্পলি ওটা সার্চ দিয়ে। এই দেখেন, আমি যখন থাকবো না অনলাইনে বা ক্লাস টাইমে, ওখানে তো আপনি আটকে থাকলে তো হবে না। শর্টকাট কি ইজ নট ওয়ার্কিং ইন ফটোশপ, অনেকগুলো কারণ থাকবে আপনার। এভাবে সার্চ দিবেন, সার্চ দিলেন, দিয়ে কি পেলেন? এই যে এখানে অলরেডি একজন এইগুলা নিয়ে কথা বলতেছে। চুজ এডিট কিবোর্ড শর্টকাটস, এই যে এডিটে যেতে বলতেছে, কিবোর্ড শর্টকাটে যেতে বলতেছে। এই যে কিবোর্ড শর্টকাট, দেখেন তো এইগুলা দিয়ে হয় কিনা। ঠিক আছে, বুঝছেন? তো এইগুলো নিয়ে এই দেখেন অনেকগুলা কমিউনিটি, এই দেখেন community.adobe.com, community.adobe.com, এরপরে ডিজাইন প্লাস টুলস প্লাস .com, অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে, বুঝছেন? সবাই এরকম কোয়েশন করতেছে। আপনি জাস্ট যাবেন, গিয়ে দেখবেন এক একজন এক সলিউশন দিচ্ছে। ঠিক আছে, আবার নেক্সট টাইমে ক্লাস টাইমে আপনি ট্রাই করবেন ওটা, যদি না হয় আমি বলে দিব। ওকে ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, ইউ ক্যান লিভ নাও। কালকে সেম টাইমে ক্লাস। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।